পার্টিকুলারলি ভারতে যত মত এবং পথের মানুষ আছে তাদেরকে প্রথমেই দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া, এইটা কিন্তু কোনো সংবাদ মাধ্যমের কাজ হতে পারে না। শিক্ষামন্ত্রী আমার সাথে ব্রাত্য বসুর পরবর্তীকালেও কথা হয়েছে, বলেছে আমি পুলিশ ঢোকানোর তীব্র বিরুদ্ধে, চিফ মিনিস্টারও তাই। সত্যি মিথ্যে যাই হোক না কেন, সেখানে একটা সংবাদ মাধ্যম বলছে যে এনআইএ আসুক, মিলিটারি দিয়ে কম্বিং অপারেশন করে টেনে টেনে বার করো। হোয়াট ননসেন্স। তো টাইমস অফ ইন্ডিয়া এখন কংগ্রেস বিরোধী, তারা সেই ভূমিকা পালন করে, খবরের কাগজ দেখলে বোঝা যায়। কিন্তু তার মানে এই নয় তারা অন্যদেরকে, কংগ্রেসের সবাইকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেয়। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম যাদবপুর ঘটনায় সংবাদ মাধ্যমের একাংশের উপর বিভিন্ন প্রশ্ন উঠছে, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে? না, যাদবপুর ঘটনার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে প্রথম দিন যেদিন ব্রাত্য বসু গেছিলেন সেদিন যা যা ঘটনা ঘটেছে, সরকারি তরফে মানে ব্রাত্য বসুর গাড়ি যাওয়াকে কেন্দ্র করে ছাত্রদের অ্যাক্সিডেন্ট, বিক্ষোভ, এইটা একটা পার্ট। এবং তার মধ্যে মাওবাদী সমর্থক একজন ছাত্র তিনি আহত হয়েছেন, বা অন্যান্যরা বিক্ষোভ দেখিয়েছে, তৃণমূল ঢুকেছিল, দ্যাটস ওয়ান পার্ট। সেইটা মোরাললেস সংবাদ মাধ্যমে একরকম ভাবে এসেছিল। পরবর্তীকালে গত ২-৩ দিন ধরে যে ঘটনাটা ঘটেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পার্টিকুলার একটি চ্যানেল যেভাবে দেশদ্রোহী আখ্যা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাসাব তৈরি করছে, আজমল কাসাব তৈরি করছে বলে, এবং তার থেকেও বড় কথা আমার খুব বিস্ময় লেগেছে, কখনো এরকম কোনো চ্যানেল বলতে পারে যে এখানে এনআইএ কে আনতে হবে, এখানে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, দরকারে সেনাবাহিনীকে ঢোকাতে পারে। এই যে শব্দগুলো প্রয়োগ করছে, আমি আজকে ৩৭ বছর ধরে সাংবাদিকতা করছি, কখনো শুনিনি এইরকম এজেন্ডা ড্রিভেন জার্নালিজম, পার্টিকুলার সরাসরি একটা কমিউনিটির নাম করে বলে, একটা শ্রেণীকে চিহ্নিত করে, একটা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রচুর আন্দোলন হয়েছে, হোক কলরব হয়েছে, পরবর্তীকালে হয়েছে, আরও হয়েছে। সেখানে নানাবিধ আন্দোলনের গতি, প্রকৃতি, রীতি রয়েছে। আমি সব ক্ষেত্রে একমত নয় তাদের আন্দোলনের জন্য। তারা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি করে, আবার অনেক ক্ষেত্রেই প্রশাসন বা ক্ষেত্রে, রাজ্যে যারা এখন শাসক দল তৃণমূলে, তাদেরও বাড়াবাড়ি থাকে। দ্যাট ইজ অ্যানাদার থিং। খবরের কাগজ বা সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেল, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা, হ্যাঁ, পক্ষপাত একটা নেয় ঠিকই, কিন্তু মোরাললেস অবজেক্টিভ নিউজ পরিবেশন করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, একেবারেই এজেন্ডা ড্রিভেন একটা নিউজ তৈরি করা হচ্ছে, একটা এজেন্ডা সেট করে বলা হচ্ছে। যারা করছে আমি জানি না তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে তৈরি হয়েছিল, স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে অরবিন্দ ছিলেন, আরো অন্যান্যরা ছিলেন, তার মুভমেন্টের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতার প্রাক্কালে যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, তার দীর্ঘ ইতিহাস। সেখানে সেরা শিক্ষকরা পড়ান, ভালো ছাত্ররা আসেন, তাদের মধ্যে অনেক রকম ইজম আছে, মত পার্থক্য আছে, অনেক সময় গন্ডগোলও হয়েছে। অতীতে নকশাল আমলে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বিশ্ববিদ্যালয় চত্বরে খুন হতেও দেখেছি। কিন্তু সরাসরি এইভাবে কোনো মিডিয়া সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়টাকে একটা দেশদ্রোহী তৈরি করার আঁতুড়ঘর, বা ১০০ আজমল কাসাব তৈরি করছে, এক্ষুনি তার সার্জিক্যাল স্ট্রাইক দরকার, এক্ষুনি সেনার বাহিনী ঢোকানোর দরকার বলে র্যান্ডাম প্রচার, এইটা কখনো দেখিনি। এটা সাংবাদিকতা নয়, এটা পলিটিক্সও নয়, এটার পেছনে অন্য একটা ভূমিকা কাজ করছে, যে ভূমিকা বিস্তারিতভাবে মানুষকে বোঝার দরকার, ব্যাখ্যা করার দরকার। দাদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেখানে সাংবাদিকতা, আজকে সেই সাংবাদিকদের স্বাধীনতা নিয়েই স্টেটমেন্ট দিচ্ছেন জুটা, এটাও তো কোথাও না কোথাও গিয়ে নজিরবিহীন। না, জুটা, প্রথম কথা, সেদিনকে ব্রাত্য বসুর ঘটনাকে কেন্দ্র করে যা যা হয়েছিল, জুটা একটা বামপন্থী অর্গানাইজেশন, আরো স্পেসিফিক করে বললে সিপিএম পন্থী অর্গানাইজেশন। তারা ব্রাত্য বোস এবং অন্যান্যদের বিরুদ্ধে ছিল, মিছিল করেছে, সব ঠিক আছে। কিন্তু তার পরবর্তীকালে গত ২ দিন ধরে দেখলাম জুটার মিটিং এ যেভাবে ঢুকে যাওয়া হয়েছে সাংবাদিকরা, যেভাবে তারা দাঁড়িয়ে প্রচার করছে একটা পার্টিকুলার টিভি চ্যানেল রিপাবলিক, যে আমরা কারা, দালাল দালাল দালাল, ঠিক আহ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার রাজাকারের মতো। এটা কখনো হতে পারে না। বিষয়টা খুব স্পষ্ট। বিষয়টা কি, ফ্যাসিজমের ১০০ বছর চলছে। ফ্যাসিজম কি করে উৎপত্তি হয়েছিল? উৎপত্তি হয়েছিল ইটালিতে। ফাসিস্তা শব্দ হচ্ছে একটা বেটে ছোট লাঠি, যে লাঠিটাকে বাঞ্চ করে কোনো মানুষকে আঘাত করে মারা যায়। মুসোলিনি ভার্চুয়ালি ছিল ইটালির একজন
গুন্ডা শ্রেণীর মানুষ, যে তার বিভিন্ন লোককে একত্র করেছিল এবং তারা একটা ঘৃণ্য মতামত তৈরি করে দেশ এবং হিংসা, মানে আমি কি বলবো, যে হেট পলিটিক্স করে রাজার ওপর চাপ সৃষ্টি করে চতুর্দিক অবরোধ করে মুসোলিনি ক্ষমতায় এসেছিল। একইভাবে হিটলার সেখানে এসেছিল, তাদের কাজই হচ্ছে অর্থাৎ একটা সম্প্রদায়কে তুমি দেশদ্রোহী বলে দাগিয়ে দাও, এটা প্রচার করো যে তাদের জন্য বাদবাকি মানুষ খুব নাচে। ইট ইজ এ ডিজাইন অফ দ্য ফ্যাসিস্টিক পার্টি অ্যান্ড দেয়ার ভিউ। এটা একটা কি বলবো, এটা একটা রীতি প্রকরণ বলা চলে, ফ্যাসিস্টের যে তারা ফ্যাসিস্টিক কায়দা বলা চলে, এটা একদম সেই কায়দায় একটি চ্যানেল প্রচার কিন্তু নেমে পড়েছে। এটা কিন্তু আমি বাংলায় দেখিনি। অনেক দুর্নীতি আছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই যায়, নিশ্চয়ই যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেল খাটতে যেতে হবে, নিশ্চয়ই খবরের কাগজ বা সংবাদ মাধ্যম দুর্নীতি উজাগার করবে। আমি নিজের জীবনে বহু বহু দুর্নীতির খবর করেছি, তা নিয়ে বাংলা বন্ধ হয়েছে। আমি তিনটি সংবাদপত্রে কাজ করেছি, অ্যাসেম্বলিতে উত্থাপন হয়েছে, এমনকি পুলিশ কমিশনারের চাকরি পর্যন্ত কলকাতায় চলে গেছে। কিন্তু কখনো দেখিনি পার্টিকুলারলি ভারতে যত মত এবং পথের মানুষ আছে তাদেরকে প্রথমেই দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া, প্রথমেই তাদেরকে পাকিস্তানের চর বলে দাগিয়ে দেওয়া, একটা নিজেরাই খবর তৈরি করে সেইটা মানুষের কাছে প্রচার করা, এটা কিন্তু কখনো হতো না। এটা একেবারে ফ্যাসিস্টিক কায়দায় এটা করা হচ্ছে। এটা যে কারণে জুটা যেখানটা ধরে নিন্দে করছে সেই নিন্দায় কিন্তু অনেকেই একমত এবং আমিও একমত। এইটা কিন্তু কোনো সংবাদ মাধ্যমের কাজ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। দাদা তাহলে যাদবপুরে কি সন্ত্রাসবাদের চাষ হয়? সংবাদ মাধ্যমের এই প্রশ্ন কিভাবে দেখছেন আপনি? দেখো, যাদবপুরে বামপন্থী রাজনীতি আছে, যাদবপুরে বামপন্থী রাজনীতির মধ্যে এসএফআই আছে, যাদবপুরে বামপন্থী রাজনীতির মধ্যে নকশালপন্থী আছে বা মাওবাদী আছে। আচ্ছা, মাওবাদী যারা আছে তারাও তো এদেশেরই নাগরিক, তারা তাদের ইজম একটা আলাদা ইজম আছে, হতে পারে তারা যে পলিটিক্সে বিশ্বাস করে সেই পলিটিক্স, তারা তারা দেশ বিরোধী বলা যায় না, তারা এই রাষ্ট্রের পরিচালন ব্যবস্থার বিরুদ্ধে। ধরা যাক সিঙ্গুরের যে নন্দীগ্রামের যে আন্দোলন হয়েছিল তাতেও কথা উঠেছিল যে মাওবাদীরা যুক্ত, হ্যাঁ তারা জমি আন্দোলনের বিরুদ্ধে ছিল এবং তারা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিল আন্দোলনকারী হিসেবে। কিন্তু তা বলে কি মমতা ব্যানার্জি সরকার বা সিপিএম সরকার তাদেরকে কখনো দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়েছিল? তা তো দেয়নি। সেই আন্দোলনে তো বিজেপিও একসাথে ছিল। অর্থাৎ এই যে একটা কেউ কিছু বললেই, ভিন্ন মত পোষণ করলেই তোমাকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া এবং প্রথমেই সেই তকমা লাগিয়ে একটা মুসলিম আইডেন্টিটি আনা, যে মুসলিম আইডেন্টিটির সাথে তুমি কানেক্ট করছো মুসলিম ওয়ার্ল্ডের, যে ওয়ার্ল্ডের মধ্যে সন্ত্রাসবাদী রয়েছে, পাকিস্তানকে কানেক্ট করে দিচ্ছ, তার সাথে পশ্চিম এশিয়াকে কানেক্ট করে দিচ্ছ, দিয়ে সেই লোকটাকেই তুমি একেবারে কোণঠাসা করে ফেলছো। ইটস এ প্ল্যান অ্যান্ড ডিজাইন, এবং এইটা দিনের পর দিন হচ্ছিল গত 7-10 দিন ধরে ভীষণভাবে। কোনো সংবাদ মাধ্যম বলতে পারে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেই রাজ্যের একটা বিশ্ববিদ্যালয় যেখানে তার শিক্ষামন্ত্রী, আমার সাথে ব্রাত্য বসুর পরবর্তীকালেও কথা হয়েছে, বলেছে আমি পুলিশ ঢোকানোর তীব্র বিরুদ্ধে, চিফ মিনিস্টারও তাই। সত্যি মিথ্যে যাই হোক না কেন, সেখানে একটা সংবাদ মাধ্যম বলছে যে এনআইএ আসুক, একটা সংবাদ মাধ্যম বলছে ওখানে মিলিটারি আসুক, মিলিটারি দিয়ে কম্বিং অপারেশন করে টেনে টেনে বার করো। হোয়াট ননসেন্স! এটা কখনো হতে পারে না, এটা সংবাদ মাধ্যমের কাজ নয়। এটা যে সংবাদ মাধ্যম এই কাজটা করছে তারা সংবাদ মাধ্যম নয়, দে আর এ প্রোপাগান্ডা মেশিনারি। যে প্রোপাগান্ডা মেশিনারি আমরা জার্মানিতে দেখেছিলাম 1930-এর দশকে গোয়েবলস করেছিল, ও প্রোপাগান্ডা মেশিনারির চিফ ছিল, মন্ত্রী ছিল, এবং তখন কি করা হতো, এইভাবে প্রোপাগান্ডা মেশিনারি প্লেন থেকে লিফলেট ছড়িয়ে দিত কারা দেশ, জিউদের চিহ্নিত করে। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে সেরা সেরা জিউরা দেশ থেকে চলে যায়, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়। ঠিক একভাবে সেম কমিউনিস্টদের হত্যা করা হয়। ঠিক একভাবে একটা ডিজাইন যে তৈরি করছে, আরএসএস যে ন্যারেটিভ তৈরি করেছে, সেই আরএসএস এর ন্যারেটিভটা ফুলফিল করার জন্য এইটা একটা প্রোপাগান্ডা মেশিনারি হিসেবে আমার বলতে বাধা নেই, রিপাবলিক বাংলা এইখানে তাদের ভূমিকা পালন করছে, যেটা সাংবাদিকতা নয়। আমি রিপাবলিক বাংলা নিশ্চয়ই দুর্নীতি উজাগার করবে, আমি সাধুবাদ জানাবো,
মমতা ব্যানার্জির সরকারের কি দুর্নীতি নেই? প্রচুর দুর্নীতি আছে, শিক্ষায় দুর্নীতি আছে, স্বাস্থ্যে দুর্নীতি আছে, এতগুলো মন্ত্রী জেলে গেছে। দুর্নীতি কি বিজেপি সরকারের নেই? হুদো হুদো দুর্নীতি। আদানির হাতে দেশটাকে তুলে দিয়েছে, বেচে দিচ্ছে, ঠিকাদার ছাড়া একের পর এক পোর্ট এয়ারপোর্ট দিয়ে দিয়েছে। কোনোদিন রিপাবলিক টিভি এবং তার যে মালিক কাম চিফ এডিটর অর্ণব গোস্বামী প্রশ্ন করেছে? কারণ তার ওই এজেন্ডা ড্রিভেন পলিটিক্স, অর্থাৎ আরএসএস এর যে ফ্যাসিস্টিক এজেন্ডা যেটা মোদী সরকার পালন করছে, সেই এজেন্ডার মাউথপিস হিসেবে এইটাকে করছে। আমি একটা ছোট চ্যানেলের কথা বলি, কি সুদর্শন বলে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটা হিন্দিতে ঠিক একই কায়দায় প্রচার করে। দেখুন, সরকারের সাথে বুর্জুয়া মালিক সংবাদ মাধ্যমে ঝামেলা হতে পারে। যেরকম আমি একটা ছোট উদাহরণ দিই, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের যে চিফ ছিলেন, মারা গেছেন, বিনীত জৈনের বাবা অশোক জৈন, তার সাথে ইন্দিরা গান্ধীর সংঘাত হয়েছিল। এবং টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, যার ফলে একসময় ইন্দিরা গান্ধী তাদেরকে দারকিনার করে দেয়। পরবর্তীকালে সেই সংঘাত মেছেনি, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ কোনোদিন ভোলেনি। পরবর্তীকালে অশোক জৈন মারাও যান বিদেশে, জেল খাটতে হয়েছিল। তো টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ কংগ্রেস বিরোধী, তারা সেই ভূমিকা পালন করে, খবরের কাগজ দেখলে বোঝা যায়। কিন্তু তার মানে এই নয় তারা অন্যদেরকে, কংগ্রেসের সবাইকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বুর্জুয়া সংবাদ মাধ্যমের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সারা পৃথিবীতেই থাকে। তারা হয় এই পার্টিকে সাপোর্ট করে বা ওই পার্টিকে সাপোর্ট করে, কিন্তু সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামগ্রিকভাবে একটা কমিউনিটি, সামগ্রিকভাবে শিক্ষক বা ছাত্রদেরকে দেশদ্রোহী, আজমল কাসাবের সাথে তুলনা করা, তাদের ওপর যে প্রায় বম্বিং অপারেশন, চিরুনি তল্লাশি করতে বলা, এটা একটা প্ল্যান ডিজাইন। ইট ইজ নট দ্য জার্নালিস্টিক আইডিয়ার সাথেও খাপ খায় না এবং সাংবাদিকতার ভূমিকার সাথেও খাপ খায় না। ওরা যেটা করছে এটা সাংবাদিকতা নয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে তারা বিজ্ঞান থেকে ডাইভার্ট করে যাচ্ছে। কুম্ভ মেলাকে কেন্দ্র করে বারবার যে জল পরীক্ষা হচ্ছিল সেন্ট্রাল ল্যাবরেটরিতে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেই জলে রিপোর্ট দিচ্ছিল, সেইটাকেও মানে নিয়ে কথা বলতে গিয়ে দেখলাম আমাদের এখানকার চিফ সায়েন্টিস্ট ছিলেন তপন দা, তাকে কিভাবে হেনস্থা করা হলো। বলছে গঙ্গার জল পবিত্র, আপনারা বাজে কথা বলছেন। তো আমার আশ্চর্য লাগছে, এরা কোথায় নিয়ে যেতে চাইছে দেশটাকে। এটা কিন্তু একেবারে এজেন্ডা ড্রিভেন, এরা বিজ্ঞানকেও স্বীকার করতে চাইছে না। এবং কতগুলো ছেলে মেয়েকে দিয়ে এই কাজটা ওই চ্যানেল হেড করাচ্ছেন। আমার খুব দুর্ভাগ্য লাগে যে এই ছেলে মেয়েগুলোকে আমি চিনিও, অনেককেই চিনি, কিন্তু তারা এই রকম ছিল না। এখন তারা ভাবছে নিজেদের সেলিব্রিটি হয়ে গেলি, আমার এত ভিউয়ার, এত টিআরপি। ওরা বাংলা বাঙালির ওপর শুধু আক্রমণ করছে না, ওরা এই সমাজ ব্যবস্থাটার উপর আক্রমণ করছে, যেটা কিন্তু সংবাদ মাধ্যমের কাজ নয়। সংবাদ মাধ্যম কখনো সমাজ ব্যবস্থার উপর আক্রমণ করে না, ওরা সেই কাজটা করছে। এটা সত্যি নিন্দনীয়। এবং জুটা যে প্রশ্ন যে তুলেছে, জুটা তো প্র্যাকটিক্যালি এরা তো এই জুটার লোকেরাই যখন অভয়ার কাণ্ড নিয়ে রাস্তায় নেমেছিল, এই চ্যানেল তাদের পাশে ছিল। বামপন্থীদের এখানে একটা মুশকিল হচ্ছে কি, এখন তাদের সাথে ফিট করছে না, তারা গালাগাল করছে। কিন্তু অতীতে আবার বামপন্থীদের সাথে রিপাবলিক টিভির স্বার্থ ফিট করে যাচ্ছিল, তখন চুপ করছে। আমার কথা হচ্ছে নির্মোহ দৃষ্টিতে দেখো, নির্মোহ দৃষ্টিতে দেখে সেই চ্যানেলের পলিসি তারা কি করতে চাইছে এবং তাদেরকে ক্লাসিফাই করো, ওয়েদার ইট ইজ এ বুর্জুয়া চ্যানেল অর বুর্জুয়া মিডিয়া অর ইট ইজ এ ফ্যাসিস্টিক চ্যানেল অর ফ্যাসিস্টিক মিডিয়া। সেইটা যদি খুব স্পষ্টভাবে করা হয়, তবেই একমাত্র এই ধরনের খবরের মোকাবিলা আমরা করতে পারবো। এটা শুধু মিথ্যে খবর প্রচার নয়, সেইটা ডিজাইন ভাবে তৈরি করে একটা জাতির ওপরে আঘাত করা এবং সামগ্রিক জাতির একটা সেকশনকে দেশের শত্রু বলে চিহ্নিত করে মানুষকে তার বিরুদ্ধে খেপানো। অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আমার এটা মনে হয়।